তোমার সাথে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? তার কাছে গিয়ে বলে আপা ফোন করেছে, আবার বলে মা আমায় ফোন করেছে, আবার বলে বাবার কথা, একবার বলে মায়ের কথা, একবার বলে ভাইয়ের কথা, একবার বলে বোনের কথা। আর কতদিন করবা তুমি চিটিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। নামাজ রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। স্বামী বলে প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি, কিন্তু তোমায় দেখি শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? তোমার সাথে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং? স্ত্রীকে বিশ্বাস করা যায় না, স্ত্রী স্বামীকে বাদ দিয়ে পরকীয়ায় লিপ্ত হয়েছে, এই যে মিথ্যা কথা। অথচ না না, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে চায়, এক নাম্বার সৎ বিশ্বনবী বললেন, যখন তুমি কোনো কথা বলবে রে সত্য কথা বলবে। নাম্বার 2 বিশ্বনবী বললেন, দ্বিতীয় নম্বর আমানত রক্ষা করবে। কেউ যদি তোমাকে আমানত দেয়, খবরদার আমানতের খেয়ানতি করবে না, তুমি আমানত রক্ষা করবে। 3 নাম্বার বিশ্বনবী বললেন, এবং তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। দ্বিতীয় নম্বর বললে আমানত রক্ষা করা। আমানত বিষয়টা খুবই জটিল। জটিল মানে বিশ্বনবী মসজিদে নববীতে তিনি সাহাবীদেরকে আপনার কিনা আলোচনায় মগ্ন আছেন, তার শের মধ্যে রয়েছেন। এমন সময় একজন বিদুইন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? বিশ্বনবী কোনো কান দিলেন না, কোনো কথায় উত্তর তিনি দিচ্ছেন না। অনেকে বলছেন বিশ্বনবী মনে হয় কথাটা তার ভালো লাগেনি বিধায় উত্তর দেয়নি। আবার অনেকে বলছে বিশ্বনবী হয়তো বুঝতে পারেনি, শুনতে পাননি, এই জন্য তিনি তার জবাবটা দেননি। কিছুক্ষণ পর বলছেন, ও কে ছিলে রে? কিয়ামত কখন হবে? তুমি প্রশ্নকারীটা কে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে। তখন বিশ্বনবী বললেন, ওরে প্রশ্নকারী, কিয়ামত কখন হবে জেনে নাও, যখন আমানত নষ্ট হবে, আমানত নষ্ট হবে, তখন তুমি জেনে নাও কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে, কিয়ামত সংঘটিত হবে। এবার লোকটি বুঝতে পারলো না আমানত কিভাবে, আমানত কিভাবে নষ্ট হবে, আমানত কিভাবে নষ্ট হবে। বিশ্বনবী বললেন, যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, যে যোগ্য ব্যক্তি সে কিন্তু পাবে না, নেতৃত্ব চালাতে পাবে না, কিন্তু সে অযোগ্য ব্যক্তি, আপনার মাস্তান টাইপের লোক, গোন্ডা টাইপের লোক, তার ব্যবহার, তার আপনার কিনা আখলাক, তার চরিত্র এত নোংরা, ওই লোকটাকে আপনার নেতৃত্ব দেওয়া হবে, ও নেতৃত্বের গদিতে বসবে, নেতা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সংঘটিত হবে। এটা একটা গেল। আমি খুব ব্যাখ্যা এখনই করবো না, সময় কম আছে তো চাচ্ছি না।
3 নাম্বার, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমরা কেমন মুসলমান, প্রতিবেশী আপনার কিনা পাশের বাড়িকে আমরা ভালোভাবে দেখতে পারি না। দিন রাত শুধু চাচি চাচি ঝগড়া লাগাই। হাইরে ওদের ঝগড়া কলের গোড়ায় ঝগড়া, নুঙ্গিচে আপনার কিনা কাপড় ছেড়ে নিয়েও ঝগড়া শুরু করে। বুঝলো না তার ইজ্জতের আবরু ঢাকতে হবে, ঝগড়া শুধু করতে পেলে হয়। অনেক নানি চাচি আহারে ও খুঁজছে কখন কার সঙ্গে ঝগড়া করবো। একদম শরীরের গাম আপনার কিনা কাপড়কে একদম কোমরে গুজে নামলো, একটা হাতে ঝাঁটা শুরু করলো, এমন ভ্যাদ ভ্যাদানি গাল শুরু হলো। আল্লাহ, ওদের গালি যদি একবার ফেসবুকে ছেড়ে দেন কি হাল হবে। কিন্তু বিশ্বনবী বলছেন না, যদি তুমি আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসতে চাও তাহলে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। বিশ্বনবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহুল বাওয়াইকা। বিশ্বনবী বলছেন ওই লোকেরা ওরা জান্নাতে যাবে না, ওরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যার হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার অন্যায় থেকে প্রতিবেশী নিরাপদ নয়, ওই প্রতিবেশী কোনোদিন জান্নাতে যাবে না। এক কথায় আপনি যদি ভালো হন তাহলে আপনার প্রতিবেশী ভালো থাকবে, এবং যদি আপনি খারাপ আচরণ করেন প্রতিবেশীর সঙ্গে, অন্যায় অশ্লীল ভাষার বাক্য যদি আপনি ব্যবহার করেন তাহলে বিশ্বনবী বলছেন ও কোনোদিন জান্নাতে যাবে না। একজন লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ে আছে, তো মেয়েটার নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদকা করে, সব কিছুই ভালো, কিন্তু ওর মুখের চোপাটা ভালো নয়। এই দিন রাত খালি ভ্যাট 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 করে, অশান্ত আপনার কিনা প্রতিবেশীকে অশান্তি করে দেয়। যে ভালো পরিবার ও শান্তি পায় না, পাশের গাল গালাগালি শুনে শান্তি পায় না। তো বিশ্বনবী বলেন তো ওই মেয়েটা জান্নাতে যাবে কিনা? মা বোন ভালো করে কান লাগান, আপনারা তো ঝগড়াতে খুব পারদর্শী, একবার কান লাগান। বিশ্বনবীকে বলা হলো মেয়েটা নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদকা করে, পর্দা করে, কিন্তু তার মুখের ভাষা এত খারাপ যে প্রতিবেশী তার কথাতে অশান্তিতে থাকে, সব সময় গালিমন্দ করে। এবার বিশ্বনবী বললেন ওই মেয়েটা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এবার প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, আর একটা মেয়ে আছে যেই মেয়েটা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ওর মতন অত বেশি তাহাজ্জুদ গুজারি নয়, অত বেশি দান সাদকা করে না, একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সেই মেয়েটা কি স্বাভাবিক হিসাবে থাকে, কিন্তু বিশ্বনবী গো ওই মহিলার মুখের আপনার কিনা জবানটা এত সুন্দর যে সবাই তার ব্যবহারে মুগ্ধ হয়ে যাচ্ছে, সবাই তাকে ভালোবাসে, তার মুখের আপনার কিনা কথাবার্তাটা এত সুন্দর। বিশ্বনবী গো বলেন তো ওই মেয়েটার হালাত কি হবে? তো বিশ্বনবী বলছেন ওই মেয়েটা হবে জান্নাতে, ওই মেয়েটা জান্নাতে যাবে। তার মানে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন না কেন, যদি আপনার মুখের ভাষা নোংরা হয়, বর্বর জঘন্য হয়, গালমন্দ ভাষা হয়, তাহলে আপনি জান্নাতে যাবেন না। যদি আপনি নেকিতে আপনি কমজোরি থাকেন, কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ উভয়কে লক্ষ্য করেন, আপনার মুখের ভাষা যদি সুন্দর হয়, প্রতিবেশী যদি আপনাকে বলেন না এক নম্বর বাড়িওয়ালা, খুব সুন্দর বাড়িওয়ালা, এই বাড়িটার পরিবার খুব সুন্দর, সবাই যদি প্রশংসা করে, তার মানে আপনি ভালো প্রতিবেশী। তাহলে বিশ্বনবী বললেন ওরা জান্নাতে যাবে। এটা গেল। এবার চলেন আমানত, বিষয় হচ্ছে আমার আমানত, আমানত রক্ষা করবেন। এবার মনে মনে ভাবছে আহারে আমানত পেয়ে খুব অনেকে একবার আনন্দ ফুল্লাস উঠছে, আনন্দ এত তার আনন্দ হচ্ছে যে বলার কথা নয়। বক্তব্য শুনতেই থাকুন, আওয়াজ বন্ধ করুন। কি বলছিলাম? আমানত। অনেকে সর্দার মোড়ল আছে, আহা ও ভাবছে সর্দারি মোড়ল পেয়েছি মানে বিশাল ব্যাপার রে বাপ,
ওটা আপনার জন্য বোঝা বোঝা। কান লাগান, সর্দার মোড়ল যারা আছেন কান লাগান। সর্দার মোড়ল নিয়ে গ্রামে মারামারি হয়, আপনাদের এদিকে হয়? হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদে মারামারি হয়। ওকে যখন বলছে, ওর যখন নাম লিস্টে উঠলো না তখন বলছে হবে হট, দরকার নাই, সারা 10টা নিয়ে আমরা কি হব, মোড়ল হবো, আমি আমি সর্দার হব, দরকার নেই, আমার পরিবারে যেটি আছে বংশ এটি গেলে হবো। মারামারি। আবার অনেকে সর্দার পদ পেলে আবার ছাড়তে চায় না গো। এক মালদার এক চাচাকে বলছে, চাচা বয়স তো অনেক হলো, শুতে পড়েছেন, উঠাউঠি করা যায় না, শুতে শুতে সব গল্প ছাড়ছেন, তো আপনি সর্দারের পদটা ছেড়ে দেন, কিছু লোককে দেন যারা দায়িত্ব করতে পারবে। তো বলছে বা, বলছে ওরে বা, তোরা আমাকে এখনি রাখ, এখনি তো বেঁচে আছি, মরিনি না, কোনো তো কি হলো, শুয়ে শুয়ে তোরাকে বলবো তোরা করবি। কত যে ওকে মিঠা লেগেছে, লোক বলছে ছাড়তে, তো বলছে ছাড়বো না, এখনি এখনি আমার দম বন্ধ হয়নি যে, তার মানে ওকে কত মজা লেগেছে। কিন্তু সর্দার মোড়ল কান লাগাও, খবরদার এটা মনে করিও না যে ভালো পদ পেয়েছি, এটা তোমার ভালো পদ নয়, বরং তোমার জন্য এটা বোঝা, এটা তোমার জন্য খুব ভারী একটা বিষয়। ভালো লোক কোনোদিন সহজে এই পথকে বেছে নিবে না, বরং সে দূরে থাকার চেষ্টা করবে। নিজে তো পাপে থাকতে পারে না, আবার অনেক পাপ বোঝা নিয়ে আমি কিভাবে করব, কিভাবে নিব। তার মানে সর্দার মোড়ল, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, মেম্বার প্রধান কান লাগান, আমি আপনাকে বুঝাতে যাচ্ছি, যতটুকু আপনাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, এই দায়িত্বটা কত কঠিন। গ্রামে যদি আপনার কেউ অসহায় থাকে, আপনি 3 বেলা মুখে তুলছেন, কিন্তু আপনার পার্শ্ববর্তী গ্রামে, আপনার কিনা এলাকার মধ্যে 5-6টা কিংবা 10টার পরে বাড়ি খেতে পায় না, যদি সে না খেয়ে অসহায় দিন কাটায়, তাহলে সর্দার মোড়ল জেনে নাও, তোমাকে হিসাব কিন্তু বিচারের মাঠে লাগবে 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 লাগবে। যত সাহাবীরা, আমিরুল মুমিনিন যারা ছিলেন, তারা কিন্তু ভয় করতেন। আমি নেতৃত্ব পেয়েছি, সেই 18 বর্গ মহিলার নেতৃত্ব, এই নেতৃত্ব পেতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি গোপনে হয়, তাহলে ওই প্রতিবেশীর, ওই আবার নাগরিকরা, সেদিন তো বিচারের মাঠে আমাকে প্রশ্ন করা হবে। এই জন্য তারা কি করতেন, গভীর রাত্রিতে আপনার গোপনে 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 দেওয়াল দেওয়াল, বাড়ি বাড়ি তারা কান লাগাতেন, কে কোন অসহায় আছে, কি অবস্থায় আছেন। তার মানে তাদের মধ্যে এটা বোঝা ছিল, ভয় ছিল, আমি নেতৃত্ব পেয়েছি, আমি দায়িত্ব পেয়েছি মানে আমি বড় হয়ে গেলাম, না না, বরং আমি বোঝার মধ্যে রয়েছি। মারিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়ে আছে, নাম তহিদ আলম। মারিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়ে আছে, স্টেজে আছে, তো বাচ্চাটা খুব কান্না করছে, আপনি নিয়ে যান। কই জি বাচ্চাটা? সুবহানাল্লাহ, এবার দেখে তো এলি, আয় তোরে, আয় এদিকে আয়। বেটা না বেটি গো? ছেলে আছে, তাও ছেড়ে দিয়েছে জি। হ্যাঁ, দিলে 2-3 লাখ টাকা নিয়ে নেবে। বাচ্চাটা কাঁদছে, ভাই কার আছে নিয়ে যান। তোর বাপের নাম জানো? কে? মোহাম্মদ বাসিরউদ্দিন। তো কত কান্না করছে রে আল্লাহ রে। ভাই ছেলেটাকে আপনারই? সুবহানাল্লাহ। ছেলে ছাড়বো না করে, এত দামি ছেলে ছেড়ে দিয়েছেন গো। আজকালকার খুব দামি নয়, দামি তো বর্তমানে। পিসের বাড়ি এখানে। আচ্ছা আচ্ছা, ওর বাপ আছে, ওর আব্বা আছে না? নেই, নেই। তো কিছু মাল টাল ঝাড়তে হতো যে। হ্যাঁ, এত দামি জিনিস পোষা কিছু দেবে না মানে, কিছু নিয়ে আসেন, দেন কিছু দিয়ে যান, না তো পরে করে অবস্থা খারাপ হবে। আচ্ছা না হোক, নিয়ে যান। 200 টাকা। আচ্ছা দেন, মাশাআল্লাহ। যাক, 200 টাকা তো হবে। জায়গা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 200 টাকা ঘুরিয়ে দেবো, 300 টাকা নাকি? 300 টাকা ঘুরিয়ে দেন, মুরব্বী মানুষ আছে। আচ্ছা জায়গা জায়গা জান। কি বলছিলাম ভাই, জানলেন? জান বাবজি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তাআলা কালা তুমি কবুল করো না, যত সিদ্ধি আল্লাহ মেসা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। কি বলছিলাম গো? আমানাত। এবার কান লাগান, এদিকে কান লাগান। আমানাত
কত জটিল এটা আছে আপনাকে বলতে চাচ্ছি। তিরমিজির হাদিসে আমরা উল্লেখ করছি আপনাকে, কান লাগান বিশ্ব ভালো করে। যারা মেম্বার, প্রধান, মরল, সর্দার, এক কথায় যে যে যার দায়িত্বে আছেন সকলকে আমি বলছি, যারা দায়িত্বের মধ্যে রয়েছেন ভালোভাবে কান লাগান। কি বলতে চাচ্ছি, আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না, আমি আপনাকে শুধু হাদিসটা আপনাকে শোনাচ্ছি। বিশ্বনবী বলছেন যারা দায়িত্ব পেয়েছে, পদ পেয়েছে, তারা যেন তিনটা কথা সব সময় মনে রাখে। তার আগে আমি আপনাকে দু একটা উদাহরণ দিই যে আপনার কিনা আমানত কত জটিল একটা বিষয়। সেটা হচ্ছে এই, আপনাকে কেউ 10,000 টাকা দিল, কেউ আপনাকে 10,000 টাকা দিল, ওই 10,000 টাকা আপনি রাখলেন আমানতের সঙ্গে, কিন্তু দেখা গেছে আপনি 10,000 টাকা আপনি কি করলেন, মরে গেলেন, 20,000 টাকা জমা আছে। এখন ছেলেরা বলছে আব্বা 20,000 টাকা কিসের, আমরা চল ভাগ করে নিলাম। এবার যদি আপনার ছেলেরা ভাগ করে নেয়, মেয়েরা যদি ভাগ করে নেয়, তাহলে ওটা তো আমানতের টাকা ছিল। এবার যদি কেউ এই টাকাটা চাইতে আসে, তোমার আব্বার কাছে আমি 20,000 টাকা জমা দিয়েছিলাম, এখন ছেলেরা যদি বলে ওরে কে তুমি, আমার আব্বা তো শুনলাম নাকি কখন তোমাকে টাকা দিয়ে দিয়েছে, আবার কেন টাকা চাইতে এসো, আমরা এই ব্যাপারে জানি না। কত কঠিন বিষয় বন্ধুরে, আপনি কিন্তু মারা গেলেন, হায় হায়। এমনকি এটাও হতে পারে আপনি টাকা পাবেন একজনের কাছে আপনি টাকা পাবেন। এখন টাকাটা আপনি চাইতে গেলেন, তো টাকা চাইতে গিয়ে বলছেন তোমার আব্বা আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে। তার মানে কত আপনার লোভী একটা বিষয়, কত মারাত্মক একটা বিষয়। এই জন্য বিশ্বনবী বলছেন ওরে পৃথিবীর মানুষ, তোমরা যারা দায়িত্ব পেয়েছো, পদ পেয়েছো, মাথায় তিনটা কথা সব সময় মনে রাখবে। কি সেই তিনটা কথা? এক নাম্বার, আউয়ালুহা মালামাতুন, সানিহা নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আদালা। এক নাম্বার হচ্ছে আউয়ালুহা মালামাতুন, এক নাম্বার সে লান্তান করবে, তার মধ্যে লান্তান শুরু হবে। কেমন সেই লান্তান করবে? সেটা হচ্ছে এই রকম যে পদ যখন সে পাবে, মেম্বার হবে, প্রধান হবে, মুখিয়া হবে, যখন সেই পদটা পাবে, তাকে যখন সরকার থেকে কোনো দায়িত্ব দিবে, ধরেলেন ওকে একটা রাস্তা করতে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো, এই গ্রাম দিয়ে একটা বিশাল বড় একটা রাস্তা যাবে, রাস্তাটা হবে কতটা, আপনার কিনা 10 ইঞ্চি মোটা হবে। এখনো সুযোগ পেয়ে 10 ইঞ্চি করলে ঘোড়ার ডিম 3 ইঞ্চি করে ঢেকে দিয়েছে, 7 ইঞ্চি গেল আপনার কিনা মেম্বার প্রধানের পকেটে, 3 ইঞ্চি রাস্তা হলো। এবার লোক বলবে হ্যাঁ বে এলান তো হয়েছিল, 10 ইঞ্চি কথা মেরেছে 3 ইঞ্চি, তখন চা খাবার গেল দিবে। কেমন মেম্বার বা, শুধু গাল দিবে, মানে লান্তান শুনবে, খালি গাল দিবে বারবার যে উমুকের বেটায় হলো, খেয়ে নিলে সবই। আপনাকে কি করবে, সব সময় তিরস্কার করবে। লান্তান মানে তিরস্কার করা, আপনাকে তিরস্কার করবে। কেমন মুখের বেটাকে প্রধান বানালাম, মেম্বার বানালাম, রাস্তার 12টা বাজিয়ে দিয়েছে, জয়জন রাস্তা দিয়ে যাবে আর গাল দিবে মুখের বেটা করেছে। তার মানে বিশ্বনবী বলছেন তুমি প্রথম পদ পেয়েছো, মানে তুমি ভেবে নিও না তোমার কাজে যদি ভুল বেরিয়ে যায় তাহলে তোমাকে লান্তান তিরস্কার তোমাকে শোনা লাগবে। নাম্বার 2, সালিসুহা নাদামাতুন, এবং তোমাকে অনুতপ্ত হওয়া লাগবে। কেমন মনে হবে তোমার দ্বিতীয় ধাপটা, দ্বিতীয় স্তরটা, তোমার হাত পা চুলকাবে, খালি ভাববে না হারে 5 বছর পদে ছিলাম, হাত ছাড়া হয়ে গেছে, যদি আর 5 বছর পেতাম তো কত না ভালো হতো। কিন্তু বন্ধুরে, আপনি হাত পা চুলকেও কোনো আপনার লাভ হবে না। কেন? আপনি এমন করে 5 বছর দায়িত্ব নিয়েছেন, 5 বছরে বিশাল বড় বাড়ি করেছেন।